ফাল্গুন মাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসাবে গণ্য করা হয় দোল পূর্ণিমার দিনটিকে, যাকে দোলযাত্রা বা হোলির উৎসব হিসাবে অভিহিত করা হয়। এই বছর 2025 সাল 1431 বঙ্গাব্দে এই দোল পূর্ণিমার সময়কালই থাকছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ফলে সম্ভবতই মানুষের মনে এই সংশয় রয়েছে যে তারা এই বছর দোল পূর্ণিমার পূজা কোন সময়ে করবেন। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে 2025-এর এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে, দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণের যোগ থাকায় কোন সময়ে দোল পূর্ণিমার পূজা করা যাবে এবং দোল পূর্ণিমায় কেন রং বা আবির খেলার কথা বলা হয়, এবং সর্বোপরি দোল পূর্ণিমার দিন আমাদের কোন কাজটি অবশ্যই করা উচিত। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন, তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই এই বছর অর্থাৎ 2025 সালে 1431 বঙ্গাব্দে এই দোল পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। এই বছর এই দোলযাত্রা তথা দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী 28শে ফাল্গুন ইংরাজি 13ই মার্চ বৃহস্পতিবার সকাল 10:24 থেকে। পূর্ণিমা তিথি বৃহস্পতিবার সকালে শুরু হলেও উদয়া তিথি মেনে এই দোল পূর্ণিমা পালিত হবে পরের দিন অর্থাৎ 29শে ফাল্গুন ইংরাজি 14ই মার্চ শুক্রবার দিন, কারণ শুক্রবার সকাল 11:35 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। সেই কারণে শাস্ত্রমতে দোল পূর্ণিমা পরের দিন 29শে ফাল্গুন ইংরাজি 14ই মার্চ শুক্রবার পালিত হবে, এবং যেহেতু ওই দিনই সকাল 11:35 পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, সে কারণে যে হোলি উৎসব তা উক্ত সময়ের পর থেকেই পালিত হবে। দোল পূর্ণিমার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো হোলিকা দহন, যা আমরা ন্যাড়া পোড়া বলে থাকি। এই কাজটি সম্পূর্ণ করতে হবে 28শে ফাল্গুন 13ই মার্চ বৃহস্পতিবার দিন প্রদোষকালে, অর্থাৎ সন্ধ্যা 5:41 থেকে রাত্রি 7:17 মধ্যে। এই সময়ের মধ্যে দোল পূর্ণিমার যে ন্যাড়া পোড়া বা হোলিকা দহন সেই উৎসব সম্পন্ন করতে হবে। বন্ধুরা, এই বছর এই দোল পূর্ণিমার দিনই থাকছে চন্দ্রগ্রহণের ছায়া। বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই দোল পূর্ণিমার দিনই আগামী 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার দিন সম্পন্ন হচ্ছে। শুক্রবার সকাল 10:29 থেকে লাগছে এই চন্দ্রগ্রহণ, যা থাকছে দুপুর 2:18 পর্যন্ত। যেহেতু দিনের বেলায় চন্দ্রগ্রহণ সংঘটিত হচ্ছে, তাই এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য হিসাবে প্রতীয়মান। তবে শাস্ত্র হিসাবে যে কোনো চন্দ্রগ্রহণকেই অশুভ হিসাবে গণ্য করা হয় এবং চন্দ্রগ্রহণকালীন সময়ে কখনোই কোনো শুভ কার্য সম্পাদন করা যায় না। এই কারণে এই বছর দোল পূর্ণিমার যেই পূজা বা যা পালনীয় বিধি তাই চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই সম্পন্ন করা প্রয়োজন, অর্থাৎ শুক্রবার সকাল 10:39 আগেই দোল পূর্ণিমার পূজা ও পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন। দোল পূর্ণিমার পূজার সবথেকে শুভ সময় হলো শুক্রবার সকাল 7:06 থেকে সকাল 10:24 পর্যন্ত। এই সময়ের মধ্যেই দোল পূর্ণিমার পূজা এবং পালনীয় বিধি সম্পন্ন করা প্রয়োজন। দোল পূর্ণিমার দিন অনেকেই শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত সম্পন্ন করে থাকেন। যদি আপনি বাড়িতে সত্যনারায়ণ ব্রত পালন করতে চান, তাহলে এই বিষয়টি আপনি বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিনই সম্পন্ন করতে পারবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যা 5:41 থেকে রাত্রি 7:17 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করা প্রয়োজন। বন্ধুরা, এই দোল পূর্ণিমা তথা হোলি উৎসব বলতেই আমরা জানি রঙের উৎসব। একে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে। রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় মূলত এই দোল পূর্ণিমার দিনে। আর এই দোল পূর্ণিমার দিনেই মা লক্ষ্মী বিশেষভাবে জাগ্রত হন। মা লক্ষ্মীর ব্রতকথায় আমরা দোল পূর্ণিমার উল্লেখ পেয়ে থাকি। বন্ধুরা, দোল পূর্ণিমার দিনে সম্ভব হলে বাড়িতে অবশ্যই রাধাকৃষ্ণের পূজা করুন। মা লক্ষ্মীর উদ্দেশ্যে এই দিন আবির তথা রং নিবেদন করতে হয়। আপনি যদি আপনার ইষ্ট দেবদেবীরও পূজা করেন, তার উদ্দেশ্য এই দিন আবির বা রং নিবেদন করতে হয়। আপনি এই দিন যেই দেবদেবীরই পূজা করুন না কেন, এই বিষয়টি অবশ্যই এই দিন করা প্রয়োজন। 3 প্রকারের রং বা আবির এই দিন পারলে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। তার মধ্যে লাল রঙের আবির অবশ্যই থাকা প্রয়োজন। এর পাশাপাশি আপনি নীল, সবুজ, হলুদ, গোলাপি, গেরুয়া যে কোনো রঙের আবির ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই লাল রঙের আবির থাকা প্রয়োজন। এই লাল রঙের আবির
বা রং দিয়ে সবার প্রথমে অবশ্যই দোল পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজার সামনে অবশ্যই একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। আপনি চাইলে মা লক্ষ্মীর পদযুগলের আলপনা বা পদযুগলের চিহ্ন আপনার বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুরঘর পর্যন্ত অঙ্কন করতে পারেন। এই দিন বাড়ি ঘরদোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যদি সম্ভব হয় এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন। গঙ্গায় গিয়ে স্নান যদি না করতে পারেন তাহলে স্নানের পর সামান্য গঙ্গা জল মাথার উপর সামান্য ছিটিয়ে নিন এবং বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপর লক্ষ্মী নারায়ণের পূজা বা রাধাকৃষ্ণের পূজা সম্পন্ন করুন। অবশ্যই সবার প্রথমে দেবদেবীর পায়ে আবির বা রং এই দিন নিবেদন করুন। বন্ধুরা, এই দোল পূর্ণিমার দিন রং বা আবির খেলা কেন প্রয়োজন হয়, কেন এই দিন আমাদের পূজাতে রং বা আবির নিবেদন করতে হয়, এই বিষয়টি আমাদের সবার প্রথমে জানা প্রয়োজন। অনেকে হয়তো এই বিষয়টি জানেন না। এই প্রসঙ্গে বলি বন্ধুরা, এই বসন্ত উৎসবে রং বা আবির খেলার পেছনে মূলত দুইটি কারণ রয়েছে। একটি হলো আধ্যাত্মিক এবং অপরটি হলো বৈজ্ঞানিক। আধ্যাত্মিক কারণের মধ্যে প্রথম বিষয়টি মূলত হোলিকা দহনের সাথে যুক্ত। আপনি নিশ্চয়ই ভক্ত প্রহ্লাদের নাম শুনেছেন, যে ছিল ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত, যাকে রক্ষা করার উদ্দেশ্যে ভগবান বিষ্ণু তার নরসিংহ অবতার ধারণ করেছিলেন। দৈত্যরাজ হিরণ্যকাশ্যপের পুত্র ছিলেন এই ভক্ত প্রহ্লাদ। ভগবান বিষ্ণুর প্রতি ভক্ত প্রহ্লাদের ভক্তি দৈত্যরাজ হিরণ্যকাশ্যপকে অত্যন্ত ক্রোধিত করে। তিনি তার পুত্রকে ভগবান বিষ্ণুর পূজা থেকে বিরত রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করলেন। যখন তিনি প্রতিবার ব্যর্থ হন তখন তার বোন হোলিকা এই দায়িত্ব নিজের ওপর নিয়ে নেন। হোলিকা এমন বর পেয়েছিলেন যে আগুন তাকে স্পর্শ করতে পারবে না, তাই তার ভাইপো প্রহ্লাদকে হত্যা করার জন্য তাকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করলেন। আর সেই সময় ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকলেন এবং শেষ পর্যন্ত দেখা গেল ভক্ত প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেলেন। কিন্তু হোলিকা দগ্ধ হয়ে সেই দিন মারা যান এবং সেই দিন থেকেই প্রত্যেক বছর ফাল্গুন মাসে এই পূর্ণিমা তিথিতে হোলিকা দহন উৎসব পালন করা হয় এবং এই হোলিকা দহনের পরের দিনই ভগবান বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে নরসিংহ অবতার ধারণ করে হিরণ্যকাশ্যপকে বধ করেন। তাই ফাল্গুন মাসের এই পবিত্র পূর্ণিমার দিনটি অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় হিসাবেই গণ্য করা হয়। আর এই অশুভ শক্তির অবসানের প্রতীক হিসাবে পরের দিন সমগ্র বিশ্ব রং আবির ও গোলালের দ্বারা আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে। আর সেই কারণেই এই ফাল্গুন মাসের পবিত্র পূর্ণিমার দিনে সমগ্র বিশ্ববাসী বসন্ত উৎসবে মেতে ওঠেন। বন্ধুরা, পৌরাণিক এই ঘটনার পাশাপাশি আরও একটি কারণে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ, আর তা হলো ভগবান শ্রীকৃষ্ণ এই দিন পুতানা নামক রাক্ষসীকে বধ করেছিলেন। এর পাশাপাশি এই পবিত্র দোল পূর্ণিমার দিনই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সাথে রং খেলায় মেতে উঠেছিলেন। এই দিনে আবার মহাপুরুষ শ্রী চৈতন্যদেবের জন্ম হয়ে থাকে, যে কারণে এই দিনটিকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে শান্তিনিকেতনে এই বসন্ত উৎসব শুরু করেছিলেন। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময়কালে রং খেলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। যেহেতু এই সময়কাল নতুন ঋতুর আগমনের সময়কাল, সেই কারণে সময়কালে বাতাসে মূলত বিভিন্ন ক্ষতিকারক ভাইরাস জীবাণুরা অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের শরীরের পঞ্চভূতকে প্রভাবিত করে। আর এই পঞ্চতত্ত্ব পঞ্চভূতের সমতা বজায় রাখার উদ্দেশ্যেই মূলত এই সময়কালে বসন্ত উৎসব পালন করা হয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমার আগের সময়কালে মূলত হলাষ্টক বলা হয়ে থাকে। এই সময়কালকে অশুভতার প্রতীক হিসাবে গণ্য করা হয়, কারণ এই সময়কালে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। যে কারণে এই হলাষ্টক সময়কালে গৃহে নানা প্রকার শুভ তথা মাঙ্গলিক কাজ করা থেকে বিরত থাকার কথা বলা হয়। তবে হোলিকা দহনের পরবর্তী সময়কাল থেকে শুরু হচ্ছে বিভিন্ন শুভ যোগ। এই বছর হোলিতে বৃদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, ধ্রুব যোগ প্রভৃতি বিভিন্ন শুভ যোগ তৈরি হচ্ছে। আর মূলত হোলিকা দহনের এই পরবর্তী দুটি দিন যদি কোনো ব্যক্তি কোনো শুভ কর্ম করে থাকেন তাহলে সেই কর্মে তিনি সফল হবেনই হবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।